হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি কচুরলতি রান্না করব। এখানে কচুরলতি নিয়েছি, কচুরলতিগুলোকে আমি বেছে নিয়েছি ভালোভাবে। তো কচুরলতিগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি মোলা মাছের শুটকি নিয়েছি। সে শুটকি দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো কচুরলতি দিয়ে শুটকি রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। বন্ধুরা, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি হালকা কট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। হাফ চামচ আমি রসুন বাটা দিলাম। রসুনটাকেও আমি ভেজে নেব। এখানে আমি শুটকিগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই শুটকিগুলো দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব মশলার সাথে। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো সব কিছু দিয়ে আমি একটু শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দিয়ে আমি নেড়ে দেব। তো আমি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা রাস্তা মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। দেখেন কচুরলতি থেকে পানি বের হয়েছে। তো আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না। মিডিয়াম আঁচে রেখে দিলেই কিন্তু এটা থেকে অটোমেটিক একটা পানি বের হয় সবজি থেকে। এই পানিটা দিয়েই আমাদের লতিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। দেখেন কতটা সফট হয়ে গেছে। এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। আমার কিন্তু কচুরলতি হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। দেখেন তেল কিন্তু বেশি উঠছে। আর খুব সুন্দরভাবে আমাদের লতিটাও সিদ্ধ হয়ে গেছে। কোনো পানি দেওয়া ছাড়াই কিন্তু এই কচুরলতিটা রান্না করা যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে দিচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, কত সহজ আর ঝটপটভাবে আমি একটা কচুরলতি রান্না করে নিলাম শুটকি দিয়ে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।